লং ড্রাইভে বেরোচ্ছি। এই যে আমার ওয়াইফ রেডি হচ্ছে, দেখুন। আমরা আজকে যাব একটা নাইটে একটা লং ড্রাইভ করতে। সেই লং ড্রাইভ এখান থেকে যাব হলো 100 কিলোমিটার, বনগাঁ বর্ডার প্রায়। আমরা একটু প্ল্যান করেছিলাম যে রাত্রের দিকে বেরোবো। এই যে আমার পুচকু একটু নাচানাচি করছে, রেডি হচ্ছে। ঠান্ডাটা বেশ ভালোই আছে। বুলেটে যাব, আপনাদের যাওয়ার পথে দেখাবো, যাওয়ার সময় দেখাবো। রেডি হচ্ছে সব, খুব উৎসুক যাওয়ার জন্য। প্রায় এখন বাজে আপনার 8টা 10-এর মতন বাজে রাত্রি। হয়তো 11:30-টার মধ্যে ঢুকে যাব আশা করছি। দেখা যাক কতটা সময় লাগছে। এই যে রেডি, এই যে আমাদের ছোট্ট একটা ব্যাগ রেডি হয়েছে, ব্যাস। আর কিছু নিইনি, কারণ থাকবো না, একদিন বেশি থাকবো। বনগাঁয় একটু একজনের বাড়িতেই যাচ্ছি ঘুরতে, একটু যাচ্ছি। কিন্তু অভিজ্ঞতাটা হলো নাইটে আমরা একটু ড্রাইভ করব, একটু লং ড্রাইভ। কখন গিয়ে পৌঁছাবো? বড়মশাই এখন চালাচ্ছে অন দ্য ওয়ে। জাস্ট বেরালাম বাড়ি থেকে, বাড়ির সামনেরই পৌঁছাটা। সঙ্গে থাকো। এই এখন দাঁড়িয়েছি পেট্রোল ভরতে। এই যে আমার পুচকি। রাতটা কম না, বেশ অনেকটাই রাত। এই তাও পৌঁছাতে 12টা বেজে যাবে মনে হচ্ছে। যাই হোক, আমরা বাড়ি থেকে বেরিয়েছি 20 মিনিট হলো। সোদপুরে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এই যে পেট্রোল পাম্প, তেল ভরালাম 1000 টাকা। এবার আমার বউ আবার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, আবার উঠলো। এই যে গাড়িটা নিয়েছি, গাড়িটা মোটামুটি একটা বেডিং আটকেছি এইভাবে পজিশন মতন। এখন আমরা দেখা যাক কতক্ষণে গিয়ে বনগাঁ পৌঁছাই। এর পরবর্তী সময়টা আমরা একটু দাঁড়াবো 1 ঘন্টা 1.5 ঘন্টা পর, তারপরে দেখা যাবে। এই যে এরা দুইজন, একটু হাই করে দাও ডিম্পি, একটু হাই করে দাও। বাজে ঠিক 9:24। আমরা এখন এই চাপাডালির মোড় পার করলাম। এখন এই বনগাঁ রোড দৌড়লাম। আজকে খুব একটা ঠান্ডা নেই, তবু দারুণ লাগছে ওয়েদারটা। চলছি। সে তো বেশ ভালো পাকা ড্রাইভার, ফলে ভয়টা লাগে না। দেখে আমরা এখন হাওড়ায় পৌঁছে গেছি। হাবড়াতে হচ্ছে হাবড়া স্টেশন। এই যে রেলগেট, ট্রেন যাচ্ছে। আরও প্রায় 1 ঘন্টা লাগবে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর পরের ভিডিওগুলো দেখুন। রাস্তাঘাট খুবই সুন্দর। আমরা এখন অশোকনগর বাজারে আছি, ক্রস করছি। দোকানপাট সবই মোটামুটি বন্ধ হয়ে গেছে, আমরাই রয়েছি। আর দোকানপাট কিছুই নেই, সব বন্ধ। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। চলছি আমার গাড়িতে, উনি গাড়ি চালাচ্ছেন। একটু বিশ্রামে দাঁড়িয়েছে, কেউ তো একটু বিশ্রাম দিতে হবে। এই যে দাঁড়িয়ে রয়েছে, বিশ্রাম করছে। আর এই যে মাথায় টুপি টুপি ছাড়া, বেশ ভালোই ঠান্ডা লাগছে। এই আমরা এখন একটা দোকানে দাঁড়িয়েছি, তো এখন একটু খাওয়া দাওয়া করব, তারপরে কি আবার আমাদের এই ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ব। দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার, এটা হচ্ছে একদম সুনসান রাস্তা, চারিদিকে শুধু গাছপালা রয়েছে, একদমই অন্ধকার ঘুরঘুটা। দেখতে পাচ্ছ অনেকগুলো দোকানপাট, কিচ্ছু খোলা নেই। অনেকক্ষণ মাঝে মাঝে একটা করে গাড়ি আসছে। চারিদিকে শুধু আমার তো ভীষণই মজা লাগছে। খুব সুন্দর একটা জায়গায় প্রিয় মানুষের সাথে যেতে কাটা ভালো লাগবে। প্রায় অনেকক্ষণ আগে পৌঁছে গেছিলাম, কিন্তু এত জ্যাম রাস্তাতে, বনগাঁ রোডে একটা অ্যাক্সিডেন্ট
কেস হয়েছে, সেই কারণে পুলিশের ছয়লা প্লাস হচ্ছে ঠিক দেখো অবস্থা। আমার বর তো কোনোরকম আশপাশ কাটিয়ে বেরিয়ে এসছে। এখন যাই হোক আমরা একটু নিশ্চিন্তে যেতে পারছি, নাহলে বিভৎস দুটো দিক পুরো জ্যাম হয়ে রয়েছে, কোনোভাবে মানে বেরোতে পারছিলাম না। প্রায় এখানেই আমাদের বহু সময় কেটে গেল। যাই হোক এখন একটু হালকা পেলাম, এই এখন টানা আরম্ভ করলো। আমরা বনগা ঢুকে গেছি, আমরা তারপরে দেখা হচ্ছে ওদের বাড়িতে গিয়ে। আমরা চলে এসেছি বনগাঁতে, প্রায় পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ রাস্তাঘাট। আমার মেয়ে এখন কালো হয়ে গেছে, হেলমেট খুলছে, বললাম একটু দাঁড়াও চা খেয়ে নিই, আর পারছি না নাহলে। যাই হোক এখন পৌঁছাবো, পৌঁছানোর পরে ওদের বাড়িতে তোমাদের দেখাচ্ছি। আমরা এখন বনগা থেকে বাড়ি ফিরছি। তোমাদেরকে বলেছিলাম যে ওখানে গিয়ে দেখাবো কি করলাম বা কিছু, কিন্তু এতটাই রাতে ফিরছি আর সকাল থেকে এতটাই আড্ডার মধ্যে ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি বনগাটা। ফিরছি বাড়ির থেকে, এখন বিকেল 5টা বাজে, ঘুমিয়ে পড়েছে আর পারছে না, এত টায়ার্ড। যাই হোক আমরা এখন ফিরছি বাড়ি থেকে।